আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম একটা ব্লগে। আমাদের বাড়িতে অন্ধকার হয়ে গেছে, ভাবি হলো রান্না করতেছে। আপুরা সকালে দেখে হলো ঢাকায় চলে গেছে। তা আপু হলো আমাকে 10,000 টাকা দিয়ে যে মাছ কিনা নিয়ে আসবা। আর আমার আগে বলছিল, কিন্তু আমি আসলে সুযোগ পাইনি। আর বৃষ্টি আসে যখনই মাছ কেনার সময়, মানে 1টা থেকে 3টা পর্যন্ত। তো 3টার দিকে একটু মাছ পাওয়া যায়, একটু মানে নর্মাল মাছ পাওয়া যায়। আর 1টার দিকে গেলে, 12টার দিকে গেলে তাজা তাজা মাছ পাওয়া যায়। তো সেই জন্য আসলে বৃষ্টির কারণে যাইতে পারি না। দ্বিতীয়ত আমি ওই যে দাঁত নিয়ে কয়েকবার হলো ডক্টরের কাছে গেছি, তো এই জন্য আসলে সুযোগ পাইনি। তো আজকে আপুরা চলে গেছে, তো আজকে আর কোনো কাজ নাই। তো ভাবলাম এখন যাই, যে মাছ কিনে নিয়ে আসি। তো আমি 5,000 টাকার মাছ নিব, আপুকে 5,000 টাকার মাছ কিনে দিব। এখন মাছের দাম বলো অনেক। ওদিনকার ভাইয়া হলো 11,000 টাকার মাছ আছে, তাও আমার মাছ তেমন একটা পছন্দ হয় নাই। তো ইকরার হলো এখন আমি একটু মাছ দেই, তো ওর জন্য হলো নদীর মাছ মানে কিনে আনবো, সেটা আমার ইচ্ছা। নতুন এখন এক এক ধরনের খাবার ট্রাই করাই, তো তো মাছটা তো ওর শরীরের জন্য অনেক ভালো, তো ওর জন্য একটু প্রয়োজন। আর মাছ শেষে এমনও কিন্তু আমরা বাবার বাড়িতে আসলে মাছ নিয়ে যাই, মাকে মাছ কিনা দেওয়া যায়। সব কিছু মিলে মাসিক বাজার মাছের, ওটার জন্যই যাচ্ছি। ইকরাকে হলো রাইখ আসলাম বাবার কাছে, ইকরা খেলতেছে। আর একটু পরে মনে হয় বৃষ্টি চলে আসবে, মানে 5-10 মিনিট এরকম। তো আমার মনে চাইতেছে যে আমি আজকে ভিজবো, তো সেই নিয়ে তো এখনই বের হলাম। আর বৃষ্টিতে একটু আজকে একটু গরমও লাগতেছে। বৃষ্টি এই বাড়ির সামনে থেকেই পড়া শুরু করছে, মানে আমি বলছি তারপর থেকেই ফোটা ফোটা পড়তেছে। ওখানে গেলে হয়তো ঝপঝপে নামতে পারে, নাও নামতে পারে, ফোটা ফোটাই পড়তে পারে। রাস্তার কি অবস্থা! মাছগুলো অনেক তাজা ছিল। টাকা বেটার করে না, কিন্তু চিংড়ি মাছগুলো সবগুলো অনেক তাজা, মাত্রই আনছে। হ্যাঁ, দেখি হাঁসরা আছে। ওটা নিবা? কোনটা? আমার পছন্দ হয় না, তুমি নিলে নিতে পারো। মাছ তাজা না, কিন্তু ভালো লাগে। সব তাজা এটার মধ্যে। বিষয় হলো মাছ আমরা যেটা কিনছি, হ্যাঁ, এটা হলো তাজা ছিল, এটা একটু কম তাজা ছিল, এই জন্য ভালো লাগতেছিল না। সেরকম কিনা তারপর তাজা এরকম কিনা হয়েছে। এর মধ্যে সব বড় বড় একটু, এটার মধ্যে একটু ছোট। এটা কি আপারে দিয়ে দিব নাকি এটা রাখেন? অনেক তাজা। যাইয়া বাসা যা 4-5টা বাজে দিবে তোমার। কত সুন্দর আজকে অবশ্য মোটামুটি ভালোই মাছ, তাজা তাজা মাছ। না 5,000 টাকা চিংড়ি কিনলাম না, আর বেশি 6,000 টাকা। তো ইকরার খাবার শেষ, তো ইকরার জন্য হলো কুমড়া নিচ্ছি। আর ভেন্ডি নিব, ভেন্ডি ওটা তাজা বেশি। তো আর আসবে না, না যা আসা পড়ছে না। আমরা যে কটা মাছ নিছি একদম সেরা, বাজারের সবচেয়ে তাজা মাছ নিছি। মানে কেউ দাম করতেছে আর আমরা দাম দিয়ে নিয়ে নিছি, মানে কেউ নিব চিন্তা করতেছে ভাল লাগছে নিয়ে নিছি। ওই মাছটা চোখের পলকে নিয়ে নিও। হ্যাঁ, ওইটা তো একজন দাম করতেছে, মানে নিব না, বুঝলো। 1,800 কইতাছে, 1,800 কইতাছে, 1900 কইতাছে, 1,800 কইতাছে, আর 2,000 টাকা নিয়ে নিছি। অনেক বেশি তাজা। এমনি বাজারে 100 টাকা পাওয়া যায় না, ওখান থেকে চাল নিয়েছো একটা টাকা ঢুকো। চিংড়ি মাছে এটা ওজন দেন দি কষ্ট করে। দেখেন কত কিছু আনছি, অনেক মাছ আনছি। আমাদের কাছে ইয়ে আছে, শ্রেণী আছে।
হ্যাঁ হুম আচ্ছা পেঁপে আনছি, পেঁপেটা কাটা দাও, দুটা পেঁপে আনছি একটা কাটবা তাজা। একটা লোক পেঁপে বিক্রি করতেছে। দিচ্ছি না। আপনার ড্রেস চুলুম দেখছে, যাও ঘরে যাও। মার একটা মোবাইল আর হচ্ছে আর নাতি দুইটা, এক মোবাইলের পিছনে পড়ে গেছে। এনে রাখো। আপার যে মাছগুলো আছে ওইগুলা সাইড কইরা। আভার মাছের তো আভার মাছ আর আমার মাছ। আফাই কইছে কি আমার জন্য ওই যে ভাজি করে খাওয়ার জন্য। ইস কি যে মাছ আনছি ভাইয়া, তাজা ফালাইতেছে সবগুলা মাছ। তাজা রাখলো আগে। কোনটা কত নিছে? সবই ওটা তাজা। ওটা কত নিছে ওটা? 5000 টাকা চিংড়ি আছে। অনেকটা মাছ। অনেক মাছ। মানে 5000 টাকা চিংড়ি। দাম কমে নিছে। কম আছে, আমরা দেখতে আনছি না, দেখতে আনছি না, বাজার পুরো ঘুরছি। এটা যখন আমরা নিছি, এটা না কোনটা, এটাই তো, এটা তাজা ঝকঝক ঝকঝক করছে। বুঝছেন, মানে প্রত্যেকটা মাছ আয়নার মতন ঝকঝক করে, মানে এপার ওপর দেখা যায়। না এটা ভালো, এটা একটু তাজা কম, কিন্তু এটাও ভালো। সন্দেহ লাগলে ধরেন, আমি আবার দেখাই। দাঁড়া, আমি এখনই মাছটা ই করতেছি, দাঁড়াও। সন্দেহ করে লাগে ভাইয়া, আমি দেখাই দিই। মানে এটা একটু বেশি তাজা ছিল, এটা একটু কম ছিল। কোনো কম তাজা নাই, সবই বেশি তাজা। এইটা সন্দেহ ভাইয়া, দেখেন দেখেন। হ্যাঁ, আগে আপার গুলো সাইড কেটে বড় গুলো একটা সাইডে দিয়ে রাখি। এই যে ওটার মধ্যে 900 আর 2350। আমার হিসাবে তো মাছ ধরার দিচ্ছে না কিনা যেছে না তো কি করছি আমরা সবসময় মাছ কিনি, তো আমার পরিচিত অনেক মানুষ হয়ে গেছে গা। এটা সাইজ বড় বড়, বুঝছেন, আমার পরিচিত মানুষ হয়ে গেছে, তো 150 এখন মাছ কিনতে তো অভ্যাস হয়ে গেছে গা। দাঁড়াও, আর ই করো না, আর ই করো না, আমি একবার ই করে নিই না, ওই করে নাও। এই যে দেখো কত সুন্দর কালারটা বাবু, মানে আরো অনেকগুলা পেঁপে, বুঝছেন। তারপরে আমি আর ওইগুলো সবারই না, কাকে সবগুলা নিয়ে যাও, মাইসের দিয়ে খাইও। এখন 3টা চাচা, বুঝলেন, নিয়ে 4জন ছিল বলে করে ধরছে আমারে, সব নিয়ে যাও, সব নিয়ে যাও। আমি এত পেঁপে কে খাইবো, অনেকগুলো পেঁপে। 300 টাকা দাও, সব নিয়ে যাও। বাবু কাছে 110 টাকা দিম, আমার থেকে আছে 110 টাকা দিলে তো না জায়গা। গাছটা নষ্ট হয়ে যাবো মোহাম্মদ। মিয়া ভাই যে মাছ আনছে না, ওই মাছের দাম অনেক। আর মাছ, তারপরে যে বাগারি, ইঠি, সব মাছই, বুঝলেন। মানে বাচ্চারা যে মাছে কাটা কম, মাছগুলোর অনেক দাম। একটা পাঙ্গাসের 5000, 6000, 7000। 5000 টাকা পাঙ্গাস কিনুন যায় এখন। আর খাম কি, হ্যাঁ, আর মাছের 5000 টাকা, 7000 টাকা দাম হয় না। আমি এই না, আমার অন্য মাছ খাইতে মন চায় না। এক চিংড়ি আর ইলিশ দাম হলে মাথা ঘুরে না, আর ইয়ে হয় না, কোনো সমস্যা হয় না। পেঁপেটা 100 পেঁপে। আচ্ছা, আমি কইছি দুইয়া খালাম, খুব সুন্দর। কি এর দিয়া খামু এমনি? হ্যাঁ, দিলে কি পেঁপের মজা থাকে নাকি? আমার কইছি সব জিনিস না খাইতে। পেঁপে শক্ত না, মিষ্টি না, আমি তো জানি, এটা দেখে বুঝছি। 100 পেঁপে। না বাবা, সবাই খাওয়ায়। দেখ, অর্ধেক তোমরা খাও, অর্ধেক আমি খাই। হ্যাঁ, কি এই একটা পেঁপে আমি একলা খাইতে পারি। কোন আনতেন ওই যে না? হ্যাঁ, আমি আজকে রাইতেই বারবার কই নিয়ামু নেওয়ার হয় না ভাইয়া না। তারপর বড় চিংড়ি আর ছোট চিংড়ি একটু সাইড কেটে রাখি। আপনার হলো এই সাইজ চিংড়িটা বেশি পছন্দ করছে, তো আমি পুরো বাজারটাই ঘুরতেছিলাম যাতে এই যে এই সাইজের চিংড়িটা একটু বেশি নিতে পারি।
কিন্তু পাইতেছিলাম না দেখে আমি এটা নিছি। পরে আবার দেখি কি অনেক মাছ এই জায়গায়। ওই একটা প্লেটে মানে একটা লোক করতেছে 900 টাকা। তারপরে সব এটা নিয়েছি, কারণ আপা হলো আমার এই সাইজের মাছগুলো হলো কিনতে করছিল। এই দেখো কাঁকড়া, এটা 900, এটা 900, এটা 350, এটা হচ্ছে 2050। হ্যাঁ এটা 350, এটা 350, এটা 900, 900 খালি 900। খালি 900, খালি 900, আর এটা হচ্ছে 2000। হ্যাঁ, হ্যাঁ। আর এটা মধ্যে বেশি বড় ছিল, পরে আমি এটা নিছি আপারে সব বড় বড় ছিল। হ্যাঁ কি এইখানে বড় চিংড়ি নিচ্ছি, এগুলা ভাইজা খাবো, ফ্যানগুলা করবো। মার জন্য আমার থেকে আর আফার থেকে দিছি। অলরেডি বাবা আনছে কতগুলো চিংড়ি, তারপর অল্প করে দিয়ে গেলাম। খাসের আমি তোমার চিংড়ি নাই আছে, ওদিকে অনেকগুলো না আনছে, শেষ হয়ে গেছে। এইখানে অনেক চিংড়ি। আপা তো অনেক দূরে নিয়ে যাবো, আর ওদিকে মনে করো অত বেশি ভালো চিংড়ি পাওয়া যায় না, এই জন্য ওখানে সব চাষের মাছ। চাষের মাছ, এই জন্য আপারে বেশি করে চিংড়ি দিয়ে দিচ্ছি। 2 ভাগ আপারে দিয়ে দিচ্ছি, 1 ভাগ আমি রাখছি। আর 5000 টাকা রয়েছে, 4000 টাকা রয়েছে। ভাবছি কালকে যাবো, একটার জন্য মাছ আনতে পারিনি, মাছের অনেক দাম। এদিকে একটা লাগে ধীরে ধীরে বৃষ্টি হতেছে, এখনো পর্যন্ত বৃষ্টি আসলো না। ভাবছিলাম তো গোসল করবো, কিন্তু হইলো না। এই যে 4-5টা চিংড়ি রাখছিলাম ভাইজা খাবো, তাজা তাজা চিংড়ি। এটা কুইটা আনলাম। হ্যাঁ আম্মু, গোসল করে ফেলছো? আমি ভাবছি কি এটা মিম ভাজতাছে, কিন্তু আয়শা দেহি এই দেখেন আমি আবদিয়ারে আর এই যে তাবিয়ারে গোসল করে দিয়েছে মা, আমি হলো ওদের ড্রেস করে দিয়েছি। আমি এখন দেখি গ্রাম করছে, দেরি সহ্য হইতেছে না। আরে প্রচুর গ্রাম তো, তাহলে পুড়ে যাবো ওইগুলা। মাছ পুড়ে দেবো গা। আব্বা আবার অনেক বেশি কড়া ভাজা খায়। আব্বার এই যে নিবাই দাও। কেমন কথা থেকে একটা বড় চামচ নাও। না না না, এটা না, এটা না, এটা না, না এটা না, এটা না, খাও, দিয়ে দাও। খাও, আব্বাই খাও, ভালো লাগে না। কি জানো, আবদিয়া তাবিয়া আর আব্বাই খাক মাছ। মাছ কমরে খেলেছি, বুঝি নাই কেন মাথায় ছিল। দুপুরে আমরা হলো মাছ কিনতে গেছি, তখন হলো যে ভাবি আর মা মিলে হলো চিংড়ি মাছ কি দিয়ে ঘন্টা করছে আমি জানি না, কলা কলা আলু দিয়ে ঘন্টা করছে। খাইছো কোন সময় তুমি? আমি কলা দিয়ে আর দিয়ে ঘন্টা করছে। এটা কে কে খাইছেন আমার কমেন্ট করে। ইয়া কই ডাল নেই না আজকে? আজকে ডাল রান্না করে আমি একটা আপিয়া ভাত করছি। ওরা ঝাল খাইতে পারে না, হালকা একটু লবণ দিলাম। এই খাইব কিনা সম্ভব। মাছ কয় পিস? এক্সেল দিলাম আমি ঝগড়া করবো। দুজন খাটা পয়সা খাইতেছে, টেবিলে বসে শুধু ই করবো, খাইতে পারবো না। এই জন্য এই যে খাটার উপর দিছি, চিংড়ি মাছ ভাজা দিয়ে শাক দিয়ে ভাত দিয়ে খাইতেছি। খাও। ভাবি, মিয়া ভাই, তারপরে হলো ভাবি খাইছে মনে হয়, খাইছে। তারপরে তাবিয়াই
আপ দিয়ে ওরা খাইছে, ইকটারও খাওয়ানো হয়েছে। তো আমি ফ্রেশ হয়ে আসলাম, সেও খাইতেছে, এখন আমিও খাবো। তাই নাই খাইছো? চিংড়ি আছে? মারে খাইলে তো কইছি, আমি কইছি মারে খাইলে তো লেগা একটা ছিল